খবর শুনছেন বিএম নিউজ টিভির পক্ষ থেকে। জানাবো আজকের বাছাই করা 10টি খবর। শুরুতেই হেডলাইন্স। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় আর্থিক সাহায্যের ঘোষণা করল কেন্দ্র। হুগলিতে টিএমসি পঞ্চায়েত প্রধানের বাড়িতে হামলা, গ্রেপ্তার দলেরই 4 নেতাকর্মী। লক্ষ্মীর ভাণ্ডারে নতুন আপডেট, পুরুষেরাও পাবে 500 টাকা। রাজ্যের হাতেই ফেরানো হোক দায়িত্ব, কেন্দ্রের নিট পরীক্ষায় দুর্নীতি নিয়ে সরব ব্রাত্য বসু। মুছে গেল বাবরি মসজিদের নাম, বদলে গেল অযোধ্যার ইতিহাস, বিতর্কে এনসিইআরটি। পার্কিং এবং প্রোগ্রামিং সিন্ডিকেটের বিবাদে তুমুল উত্তেজনা শালিমারে। আক্রান্ত দলীয় কর্মীদের নিয়ে রাজভবনে শুভেন্দু, শেষ দেখে ছাড়ব হুঁশিয়ারি বোসের। অবস্থা লক্ষ্মীর ভাণ্ডারে, কিডনি বেচতে বাধ্য হয়েছে রানীগঞ্জের লক্ষ্মী। চালক নেই, ভুতুড়ে অটো তাড়া করল পথচারীদের। হাতে ফোঁসা, গায়ে চামড়া পোড়া, ভয়াবহ অবস্থায় মদের কারখানা থেকে উদ্ধার 58 জন শিশু। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। প্রতিদিন নিয়মিত খবর শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় আর্থিক সাহায্যের ঘোষণা করল কেন্দ্র। আহত এবং নিহতদের পরিবারে আর্থিক সাহায্যের ঘোষণা করা হয়েছে। নিহতদের পরিবার পিছু 2 লক্ষ টাকা এবং আহতদের জন্য 50,000 টাকা সাহায্যের ঘোষণা করেছেন নরেন্দ্র মোদী সরকার। নিউ জলপাইগুড়ি স্টেশন ছেড়ে রাঙ্গাপানি ও চাটারহাট স্টেশনের মাঝে নিজ বাড়ির দুর্ঘটনা। ক্রমশ বাড়ছে আহতদের সংখ্যা, একাধিক হেল্পলাইন চালু করা হয়েছে। দুর্ঘটনাস্থলে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সঙ্গে যাচ্ছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। উত্তরবঙ্গ মেডিকেল কলেজে ভর্তি আপাতত 40 জন যাত্রী, তাদের মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক। এদিকে ফাঁসি দেওয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি 20 জন। বাড়ছে মৃতের সংখ্যা। রেলওয়ে বোর্ড চেয়ারম্যান ও সিইও জয়া বর্ম সিনহা জানালেন, মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে 8, আহত 25। মৃতদের মধ্যে রয়েছে মালগাড়ির চালক এবং কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস গার্ড। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প হলো পশ্চিমবঙ্গ সরকারের একটি ফ্ল্যাগশিপ প্রোগ্রাম। 2021 সালে চালু করা হয়েছিল এই প্রোগ্রাম। এই প্রকল্পের অধীনে 25 বছর থেকে 60 বছর বয়সী সমাজের আর্থিকভাবে দুর্বল মহিলাকে ক্ষমতা এবং স্বনির্ভর করে তোলার উদ্দেশ্যে এই সহায়তা প্রদান করা হয়। এই প্রকল্পের অধীনে SC/ST পরিবারের মহিলাদের প্রতি মাসে 1000 এবং অন্যান্যদের প্রতি মাসে 500 টাকা সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করা হয়ে থাকে। মহিলা এবং শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ বিভাগের অধীনস্থ এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বর্তমানে 2 কোটিরও বেশি মানুষ সুবিধা ভোগ করছে। 2024 সালে বাজেট অধিবেশনে জানানো হয় যে লক্ষ্মীর ভাণ্ডারের আর্থিক সহায়তার পরিমাণ বৃদ্ধি করে তপশিলি জাতি এবং জনজাতি শ্রেণীর জন্য মাসিক 1200 টাকা এবং অন্যান্যদের জন্য 1000 টাকা করা হবে। এপ্রিল মাস থেকে এই বর্ধিত টাকা সাহায্য চালুও করা হয়। এখন শোনা যাচ্ছে পুরুষদের জন্য এই ভাতার ব্যবস্থা চালু হতে পারে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে। 2025-এর মধ্যে পুরুষদের জন্য 500 ও 1000 টাকার একটি প্রকল্প চালু করতে পারে, এমনই সূত্রের খবর। হুগলিতে টিএমসি পঞ্চায়েত প্রধানের বাড়িতে হামলা, গ্রেপ্তার দলেরই 4 নেতাকর্মী। তৃণমূল পঞ্চায়েত প্রধান এবং যুব তৃণমূল অঞ্চল সভাপতির বাড়িতে হামলার ঘটনায় অভিযুক্ত তৃণমূলেরই একাংশ। ঘটনায় গ্রেপ্তার 4 তৃণমূল নেতাকর্মী। অন্যদিকে এ নিয়ে কটাক্ষ করেছে বিজেপি। ভোটের পর এবার কি তৃণমূলের বিরুদ্ধেই তৃণমূল? হুগলির পান্ডুয়ায় তৃণমূল পঞ্চায়েত প্রধান এবং যুব তৃণমূলের অঞ্চল সভাপতির বাড়িতে হামলার ঘটনায় গ্রেপ্তার করা হলো তৃণমূলের 4 নেতাকর্মীকে। আর এই ঘটনার পরেই এবার প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। সোমবার হুগলির পান্ডুয়া ব্লকের তৃণমূল পরিচালিত হরালদাসপুর পঞ্চায়েতের প্রধান এবং যুব তৃণমূলের অঞ্চল সভাপতির বাড়িতে হামলার অভিযোগ ওঠে তৃণমূলের অঞ্চল সভাপতি রাজা সরকার ও প্রাক্তন পঞ্চায়েত উপপ্রধান হাসিনুর রহমানের অনুগামীদের বিরুদ্ধে। এই ঘটনার অভিযোগ দায়ের করা হয়েছে পান্ডুয়া থানায়। তারপর শেখ রুস্তম নামে এক তৃণমূল কর্মীকে গ্রেপ্তার করা হয়। পরে দাসপুর অঞ্চলের তৃণমূল সভাপতি রাজা সরকার এবং প্রাক্তন পঞ্চায়েত উপপ্রধান হাসিনুর রহমান সহ 4 জনকে গ্রেপ্তার করেছে পান্ডুয়া থানার পুলিশ। শনিবার কেন্দ্রের নিট পরীক্ষার দুর্নীতি নিয়ে সরব হলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। একই সঙ্গে রাজ্যপাল সিভি আনন্দ বোসকেও ধুয়ে দিলেন তিনি।
পাল্টা দিলেন সুকান্ত মজুমদারও। এদিন ব্রাত্য বসু বলেন, এটা কেন্দ্রীয় সরকারের ব্যর্থতা। হাজার হাজার পরীক্ষার্থীরা ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। আমাদের রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে অনেক আলোচনা হয়, তদন্ত হয়, গ্রেপ্তারও হয়, কিন্তু কেন্দ্রের এই নিট যা সারা ভারতের ক্ষেত্রে খুব সম্মানের পরীক্ষা, সেটার ক্ষেত্রে যা হলো তা গোটা ভারত দেখছে। এই ব্যর্থতার পর আমাদের মনে হচ্ছে নিট পরীক্ষার ভার রাজ্যের হাতে ফিরিয়ে দেওয়া উচিত। রাজ্যপালকে নিশানা করে ব্রাত্য বসু বলেন, উচ্চশিক্ষায় এক ধরনের বিপর্যয় চলছে। এই বিপর্যয়ের নাম হলো আনন্দ বোস। ইতিমধ্যে মুখ্যমন্ত্রীর সঙ্গে তার কথা হয়েছে বলে জানান ব্রাত্য বসু। পাল্টা দিলেন সুকান্ত মজুমদারও। তিনি বললেন, যারা মাধ্যমিক পরীক্ষা ঠিকমতো চালাতে পারে না, মাধ্যমিকের প্রশ্নপত্র ফাঁস হওয়াকে আটকাতে পারে না, তারা কিভাবে নিট সামলাবে। মুছে গেল বাবরি মসজিদের নাম, বদলে গেল অযোধ্যার ইতিহাস, বিতর্কে এনসিইআরটি। পাঠ্য বই থেকে এবার সরাসরি বাবরি মসজিদের নামই মুছে ফেলা হলো। ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টারের দ্বাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান বইয়ের অযোধ্যার ইতিহাসে কাটছাঁট করা হয়েছে। আগে যেখানে 4টি পাতার অযোধ্যার ইতিহাস লিপিবদ্ধ ছিল, বর্তমানে সেইটিকে 2 পাতায় এনে ফেলা হয়েছে, যা নিয়ে বিতর্ক শুরু হয়ে গিয়েছে। বইয়ে অযোধ্যার বিবাদ নিয়ে যে অধ্যায়টি রয়েছে তাতে কোথাও বাবরি মসজিদের উল্লেখ নেই। কাটছাঁট করে 2 পাতার অযোধ্যায় যে ইতিহাস তুলে ধরা হয়েছে তাতে বাবরি মসজিদকে 3 গম্বুজ সম্মিলিত নির্মাণ বলে উল্লেখ করা হয়েছে। পার্কিং ও প্রমোটিং সিন্ডিকেটের বিবাদে তুমুল উত্তেজনা শালিমারে। গতকাল শালিমার স্টেশন সংলগ্ন পার্কিং জোন এবং সংলগ্ন এলাকায় অশান্তি ছড়িয়ে পড়ে। মূলত 2 গোষ্ঠীদ্বন্দ্বের মধ্যে মারপিটের কারণে উত্তপ্ত হয় গোটা এলাকা। যেটা জানা যাচ্ছে তা হলো, এই এলাকায় টোটো এবং অটোর পার্কিং কার হাতে থাকবে, গাড়ির পার্কিং কার হাতে থাকবে, এই নিয়েই মারামারি শুরু হয়। তোলাবাজির অভিযোগও শোনা গিয়েছে। ঘটনাস্থলে ছুটে আসে বি গার্ডেন থানার পুলিশ, নামানো হয় র্যাব। কয়েকটি গাড়ি বাইক ভাঙচুরও করা হয়েছে। 4-5টি দোকান এবং টলির বাড়িতে ভাঙচুর করা হয়েছে। বাড়ির বাসিন্দা রাস্তায় নেমে এসে বিক্ষোভ দেখানো শুরু করে। গত কয়েক মাস ধরে এই অশান্তি চলছে। এই নিয়ে চাপা উত্তেজনা ছিল। গতকাল রাতে পুলিশ কোনো মতেই পরিস্থিতি সামাল দেয়, কিন্তু আজ বেলা বাড়তেই ফের উত্তেজনা বাড়তে থাকে। প্রসঙ্গত, এই পার্কিং নিয়ে অশান্তির জেরে গত ডিসেম্বরে টানাপোড়ার মুখে পড়েছিল ক্রিসমাস কার্নিভাল। একসময় তাও বন্ধের মুখে পড়ে যায়। আক্রান্ত দলীয় কর্মীদের নিয়ে রাজভবনে শুভেন্দু, শেষ দেখে ছাড়ব হুঁশিয়ারি বোসের। কলকাতা হাইকোর্টের নির্দেশের পর অবশেষে ঘর ছাড়া এবং দলীয় কর্মীদের নিয়ে রাজভবনে যায় শুভেন্দু অধিকারী। আক্রান্তের পরিসংখ্যা তুলে ধরে রাজ্যপালের কাছে সাহায্যের প্রার্থনা জানান বিরোধী দলনেতা। ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের সঙ্গে কথা হয় রাজ্যপালের। শেষ দেখে ছাড়ব হুঁশিয়ারি দেন সিভি আনন্দ বোস। রবিবার বিকেলে কমপক্ষে 115 জন দলীয় কর্মীকে নিয়ে রাজভবনে যান শুভেন্দু। আদালতের নির্দেশ অনুযায়ী হেঁটে রাজভবনে ঢোকেন তারা। পুলিশের কাছে তাদের নামও জানানো হয়েছিল। রাজ্যপালের সঙ্গে সাক্ষাতে রাজ্যে কতজন আক্রান্ত, কতগুলি সেফ হাউস তৈরি করা হয়েছে, সে সমস্ত খতিয়ান তুলে ধরেন শুভেন্দু অধিকারী। আক্রান্তের পরিসংখ্যান তুলে ধরে রাজ্যপালের কাছে সাহায্যের প্রার্থনা করেন তিনি। দুর্গাপুজো পর্যন্ত রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবিও জানান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একই অবস্থা লক্ষ্মীর ভাণ্ডারে। কিডনি বেচতে বাধ্য হচ্ছেন রানীগঞ্জের লক্ষ্মী। লোকসভা নির্বাচন শেষ হতেই বাংলায় আরও এক ভোটের দামামা, বিধানসভা উপনির্বাচন। আর তাতেও লক্ষ্মীর ভাণ্ডারের মডেলে হাতিয়ার করে লড়াই করতে চলছে তৃণমূল। আবার এই লক্ষ্মীর ভাণ্ডারকে হাতিয়ার করে সরব বিজেপিও। তাদের দাবি, রায়গঞ্জের লক্ষ্মীরা পেটের দায়ে শরীরের কিডনি বেচছে। আর তার প্রেক্ষিতে বিজেপির নেতৃত্ব তুলে ধরেন উদাহরণ। চালক নেই, ভুতুড়ে অটো তাড়া করছে পথচারীদের। 2 জনকে চাপা দিয়ে এগিয়ে চলছে ভুতুড়ে অটো। সামনে আরও এক ব্যক্তিকে এবং একটি স্কুটারকে ধাক্কা মেরেই শুইয়ে দিতে তবে থামল সেই অটো। এমন ওই ভয়ঙ্কর ঘটনায় সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ঘটনাটি মহারাষ্ট্রের কোলাপুর জেলার। আসলে বাইক আর অটোর সংঘর্ষে বাইকের 2 আরোহীর সঙ্গে অটো চালকও তার আসন থেকে ছিটকে পড়েছিল। চালক ছিটকে পড়ার পরেও অবশ্য অটোটি চলতে থাকে। অটোটির চালক সহ মোট 6 জন আহত হয়েছেন।